প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমরা নানা ধরনের শব্দ শুনি। পাখির কিচিরমিচির শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। টিভিতে প্রভাতী সঙ্গীত শুনে অথবা রেকর্ডারে স্তোত্র পাঠ শুনতে শুনতে দিনের কাজ আমরা শুরু করি। সারাদিন বিভিন্ন শব্দের মধ্যে থাকার পর রাতের নৈঃশব্দ চুপ করে শোনার সময় এক প্রগাঢ় শান্তি অনুভব করি। প্রকৃতিরও নিজস্ব শব্দ আছে। নদীর কলকল শব্দ, বৃষ্টির টুপটাপ শব্দ, বাতাসের শনশন আওয়াজ। শব্দ বা ধ্বনি সমস্ত জগৎ জুড়েই বিদ্যমান। আজকের ভিডিওর বিষয় অনাহত নাদ। এতক্ষণ যে শব্দগুলোর কথা মনে করিয়ে দিলাম, এগুলি বাজবার পর একসময় বন্ধ হয়ে যায়। অনাহত নাদ এক মহাজাগতিক ঈশ্বরীয় ধ্বনি, যা সর্বদাই অবিরামভাবে বেজে চলেছে। শ্রবণ ইন্দ্রিয়ের মাধ্যমে এই শব্দকে আমরা শুনতে পাই না। গভীর ধ্যান ও সাধনার ফলশ্রুতিতেই মানুষ এই নাদ বা ধ্বনিকে উপলব্ধি করতে পারে। এই ধ্বনি অবিকৃত, অবিরাম, যা সমগ্র সৃষ্টিকেই পরিব্যাপ্ত করে আছে। শিখ ধর্মে গুরু গ্রন্থ সাহেব প্রাপ্ত শিক্ষায় অনাহত নাদের বিস্তৃত উল্লেখ আছে। গুরু নানকজি বলেছেন, প্রভু এক, তিনি সৃষ্টির রচয়িতা, যার নাম সত্য। তিনি ভয়হীন, ঘৃণাহীন, সর্বব্যাপী, জন্মহীন, স্বয়ং প্রকাশিত হন। তার নাম জপ করলে তার আশীর্বাদ সর্বদা সাথে থাকে। সৃষ্টির আদি থেকে এক ওঙ্কার ধ্বনি গুঞ্জরিত হয়ে চলেছে। শব্দরূপে সম্পূর্ণ সৃষ্টির মধ্যে তিনি বিরাজ করেন। সাধারণ অর্থে নাদ কথাটির অর্থ শব্দ বা ধ্বনি। ধ্বনি উৎপন্ন হয় বস্তুর কম্পন থেকে বা দুটি পদার্থের মধ্যে সৃষ্ট আঘাত থেকে। আমরা প্রকৃতিতে অথবা মনুষ্যসৃষ্ট জগতে যে সকল শব্দ শুনি, সে সবই আহত নাদের উদাহরণ। এতক্ষণ আমরা আহত নাদ সম্পর্কেই আলোচনা করেছি। অনাহত নাদের সম্পর্কে বলা হয়েছে, এটি এক প্রকার অপ্রচলিত ধ্বনি, যা কোনো বস্তুর মধ্যে ঘর্ষণ দ্বারা উৎপন্ন হয় না। এটি একটি বিরামহীন, সদা জাগ্রত শব্দ, যা সমগ্র সৃষ্টি জুড়ে ব্যাপৃত আছে।
বেদ ও উপনিষদের মতো প্রাচীন ধর্মগ্রন্থ অনুসারে এই শাশ্বত ধ্বনি, এই ধ্বনি থেকেই সমগ্র মহাবিশ্বের উৎপত্তি। ওঙ্কার ধ্বনিরূপে এটি ঐশ্বরিক পরম সত্তার পরিচয় বহন করে। সাধক চেতনার উচ্চতর স্তরে পৌঁছিয়ে এই ধ্বনির সাথে যুক্ত হতে পারে, অথবা গুরু কৃপার মাধ্যমে এই ধ্বনি সাধকের জীবনে আগমন ঘটে। সাধারণভাবে অনুভব করা কিছু অনাহত নাদের উদাহরণ দেবার চেষ্টা করছি। যেমন ঝিঝি পোকার ডাক, মৌমাছির গুঞ্জন শব্দ, বাঁশির সুর, বীণার শব্দ, শঙ্খধ্বনি, ঘণ্টার আওয়াজ ইত্যাদি। এই নাদ বা ধ্বনি একজন সাধক সর্বদাই শুনতে পাবেন। কোলাহলপূর্ণ পরিবেশেও এটি শোনা যায়। নাদ, ধ্বনি এবং শব্দ, এই তিনটি প্রচলিত কথা আমরা সকলেই কম বেশি শুনেছি, কিন্তু তার প্রভেদ সীমিত রূপেই চর্চা করা হয়। ব্যুৎপত্তি অনুসারে নাদ শব্দের অর্থ হল ধ্বনি। সঙ্গীত দামোদর গ্রন্থে বলা হয়েছে, মানবদেহের অভ্যন্তরে অবস্থিত প্রাণবায়ু যখন নাভি থেকে উপরের দিকে ক্রমশ ওঠে, তা আস্তে আস্তে হৃদয় স্থান লাভ করে, যাকে যোগীর ভাষায় অনাহত চক্র বলা হয়। এরপরে এই ঊর্ধ্ব গতি যখন ব্রহ্মরন্ধ্রের শেষ সীমায় গিয়ে পৌঁছয়, তখন তা এক প্রকারের অব্যক্ত শব্দ সৃষ্টি করে। এই শব্দকেই নাদ বলা হয়েছে। জীবদেহে বায়ুর দুই প্রকারের গতি আছে, যেমন প্রাণবায়ু এবং অপানবায়ু। বেদে নাদকে ব্রহ্মের অসংখ্য রূপের একটি রূপ বলা হয়েছে। উপনিষদ ও বিভিন্ন পুরাণে প্রাণীর দেহের মধ্যে অবস্থিত অস্ফুট সূক্ষ্ম শব্দ এবং মহাকাশে নিয়ত ধাবমান স্পন্দনাত্মক সূক্ষ্ম শব্দ, এই উভয়কেই নাদ বলা হয়। উপনিষদে বলা হয়েছে, সূক্ষ্মাতিসূক্ষ্ম নাদই প্রণব পদবাচ্য। একে উদ্গীত এবং ওঙ্কার নামে অভিহিত করা হয়েছে। উপনিষদে নাদকে আদিত্য রূপেও কল্পনা করা হয়েছে, কারণ নাদাত্মক প্রাণেই জীবজগৎ কর্মচঞ্চল হয়ে ওঠে। প্রণব কথাটির অর্থ হল ওঙ্কার বা আদিধ্বনি। উপনিষদে প্রণবকে শব্দব্রহ্ম বলা হয়েছে। সঙ্গীত শাস্ত্রে আমরা নাদ বা ধ্বনি সম্পর্কে পরিচিত। বাদ্যযন্ত্রের সঙ্গীত এবং কণ্ঠসঙ্গীত উভয়কেই আহত নাদ রূপে বর্ণনা করা হয়েছে। ভারতীয় ধ্রুপদী সঙ্গীতে নাদের গভীরতা ও সৌন্দর্য উপলব্ধি করতে পারেন সঙ্গীত অনুশীলনকারী ব্যক্তি। এই নাদ বিভিন্ন প্রকারের হতে পারে। সাধারণত মৌমাছির গুনগুন আওয়াজ, ঝিঝি পোকার ডাক, ঘণ্টার শব্দ,
শঙ্খের আওয়াজ, করতালের শব্দ, বাঁশির সুর, মৃদঙ্গের শব্দ, বীণার আওয়াজ, এইগুলি একজন সাধক শুনতে পান। এই নাদ সাধক সর্বদাই শুনতে পাবেন, এমনকি কোলাহলপূর্ণ পরিবেশেও শোনা যায়। সাধক যখন অনাহত নাদ শুনতে পান, এই নাদের তরঙ্গ শক্তি সাধকের শরীর ও মনকে প্রভাবিত করে। প্রথমত মনকে শান্ত করে চিন্তা ভাবনা দূরে সরিয়ে মনকে ক্রমশ অন্তর্মুখী হতে সাহায্য করে। দ্বিতীয়ত সাধকের সচেতনতা বৃদ্ধি করে। সাধক ইন্দ্রিয় ও অহংবোধকে অতিক্রম করতে শুরু করে। তৃতীয়ত মনকে স্থিতাবস্থায় নিয়ে আসে এবং সাধক ক্রমশ ধ্যানের গভীরে প্রবেশ করে। চতুর্থত এই শক্তি আরোগ্য প্রদান করে, সাধকের অন্তরে আনন্দ, প্রীতি, ভালোবাসা প্রদান করে এবং চিত্তের প্রসারণ ঘটায়। কুণ্ডলিনী জাগরণের পর উচ্চতর অবস্থায় সাধক অনুভব করেন, অথবা নাদযোগের মাধ্যমে যারা গভীর ধ্যানে আছেন তারাও এটি অনুভব করতে পারেন। কখনো কখনো এটি স্বতঃস্ফূর্তভাবে সাধকের কাছে ঈশ্বরের অসীম করুণায় প্রকাশিত হয়। শাস্ত্রে এর ব্যাখ্যা পাওয়া যায় নাদবিন্দু উপনিষদ, হঠযোগ প্রদীপিকা এবং শিব সংহিতায়। প্রতীকীভাবে ভগবান শিব পার্বতীকে মুক্তির পথ হিসেবে এই যোগ শিখিয়েছিলেন। অনাহত নাদ একটি অপ্রতিরোধ্য মহাজাগতিক শব্দ, যা আত্মার মধ্য দিয়ে স্পন্দিত হয়।